এখন কন্দখোলার ভেতর দিয়ে আমরা হচ্ছে যে আমাদের সেই শান্তিপুরের চার্চে যাচ্ছি। পুরো মাঠটা জুড়ে বিশাল মেলা বসেছে, দেখতে পাচ্ছ। চান্দ্রা সেই চার্চ, দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট ওয়াও করে সাজিয়ে। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেলফি জোন। এখানে সেলফি তোলার জায়গা করেছে হেবি সুন্দরভাবে সাজিয়ে। শীত মানেই হচ্ছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ সর্ষের ফুল, এবং এদিকে দেখো ফুলের মনোরম দৃশ্যটা দেখো, জাস্ট ওয়াও। এছাড়াও কিন্তু পিকনিক করার কিন্তু একদম সেরা সময় হচ্ছে এই শীতকাল। এছাড়াও ঘুরতে যাওয়ারও কিন্তু সেরা সময় হচ্ছে এই শীতকাল। তাই দুই বন্ধু মিলে আজ আমরা বারে বললাম শান্তিপুরে নাকি একটা চার্চ আছে, সেই চার্চটাকে দেখতে যাচ্ছি। সেই চার্চটা কোথায় এবং সঠিক ডেস্টিনেশনে তোমরা কিভাবে আসবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণরূপে শেয়ার করব। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তা আজকে দেখো 26 তারিখ, আর আজকে আমরা যাচ্ছি 25শে ডিসেম্বরে। আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম তাই এখানে আসা হয়নি, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তাই 26শে ডিসেম্বর দুই বন্ধু মিলে ভাবলাম যে একটু ওই শান্তিপুরের যে চার্চটা আছে সেই চার্চটাকে একটু ঘুরে দেখে আসি এবং ব্লগ ভিডিও করে দেখাই যে কোথায় চার্চটা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের বাহাদুরপুর ফরেস্ট। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট। আর এই সামনে যে মাঠে এই যে শস্যের ফুল হয়েছে, এদিকে হচ্ছে গাঁদা ফুল হয়েছে, মানে মাঠের ভিউটা জাস্ট ওয়াও। হালকা হালকা হচ্ছে যে একদম সন্ধ্যে সন্ধ্যে চলে এসেছে, এই সময়টাতে আমরা বার হলাম। আর এদিকে আমাদের অরিন্দম বন্ধু আছে, কানে গান শুনছে। আর ওইদিকে সূর্য মামা ডুবে গিয়েছে, কোনো অসুবিধা নেই, ডুব মেরে দিয়েছে সূর্য মামা। তোমরা ম্যাপে মারতে পারো নিজের লোকেশন থেকে, পুরোপুরি ডেস্টিনেশন মারবে হচ্ছে যে শান্তিপুর ক্যাথলিক চার্চ, ঠিক আছে। এটা চান্দ্রাতে অবস্থিত। এবার এখন আমরা চান্দ্রাতেই যাব। আমরা যেহেতু হচ্ছে মানে বাহাদুরপুর ফরেস্টের এই রাস্তা ধরে যাব, তোমরা ওইদিকে গোবিন্দপুরের রাস্তা ধরেও যেতে পারো। এটা শান্তিপুরের মধ্যেই পড়ছে। শান্তিপুরে তোমরা হচ্ছে মারবা হচ্ছে যে চান্দ্রা ক্যাথলিক চার্চ, মারলেই তোমরা হচ্ছে পেয়ে যাবা ম্যাপে। ওখান থেকে ম্যাপ মেরে ডাইরেক্ট চলে যাবা। আর এই যে এটা বাহাদুরপুর ফরেস্ট, এই বাহাদুরপুর ফরেস্ট থেকে মিনিমাম থেকে 6 থেকে 7 কিলোমিটার তো লাগবেই আমাদের বাইকে যেতে। আমাদের ম্যাপে মেরেছি, এরকমই দেখাচ্ছে। তা চলো যাই, তোমাদের সাথে শেয়ার করি যে এখনও মেলাটা রয়েছে। এই যে ডিসেম্বরের যে মেলাটা, এই ডিসেম্বরে কটা দিনই থাকে, তারপরে অটোমেটিক উঠে যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর আজকে ভাই ভিউটা কিন্তু সেরা তো না, হেভি লাগছে না? ছবি তোলার একদম সেরা জায়গা কিন্তু। তা যারা আসছো ওই চার্চ ঘুরতে, তারা হচ্ছে বাহাদুরপুর ফরেস্টের এই সাইডে আসো। এখানে ভিউটা ভাই সেরা, তোমরা ছবি তুলে মজা পাবে। তা চলো গাড়ি ভিউ নিতে নিতে যাওয়া যাক নাকি। এখন কন্দখোলার ভেতর দিয়ে আমরা হচ্ছে যে আমাদের সেই শান্তিপুরের চার্চে যাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কন্দখোলার রাস্তা পুরো ফাঁকা রাস্তা। আর কি ঠান্ডা বাবা, বিশাল ঠান্ডা। Wow, view. That view টা দেখো, wow. এই যে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ, এই যে এই পাশে রয়েছে হচ্ছে শস্যের ফুল, আর এই পাশে রয়েছে এইগুলোকে রজনীগন্ধা স্টিক বলে। এই যে রজনীগন্ধা স্টিকগুলো এখানে ফুটে রয়েছে, এগুলো আবার সকালবেলা হবে, আবার এগুলোকে তুলে নিয়ে বিক্রি করে দেবে। আর মাঠের ভিউ পুরো হলুদ আর হলুদ, পুরো শস্যের ফুলে একদম ভর্তি। আর পুরো এখানে ফুলের চাষও হয়, দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট ওয়াও ভিউ। আর এটা হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট। এর মধ্যে শুধু মানে নানা রকমের গাছ টাছ আছে, ভেতরে ঢুকলে কিন্তু অসাধারণ। পিকনিক করার একদম সেরা ঠিকানা হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট। তা চলো এই রাস্তা ধরে এখন সোজা যাওয়া যাক। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি, আর এখন চার্চের দিকে হাঁটছি। গান বাজছে বলে হয়তো বেশি কথা বলবো না, তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও, ঠিক আছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে চান্দ্রা সেই চার্চ, দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট ওয়াও করে সাজিয়ে।
দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেলফি জোন। এখানে সেলফি তোলার জায়গা করেছে হেভি সুন্দরভাবে সাজিয়ে। গান বাজছে বলে ভালো করে কথা বলা যাচ্ছে। এখন আমরা মেলাতে ঢুকে গেছি, চার্জ দেখা কমপ্লিট। মেলার ভিউটা বাস ওয়াও, অনেক মেলা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেলা দেখে কেমন লাগছে? ভালো লাগছে? মেলা কিন্তু অনেক রকম মেলা রয়েছে, দেখাই তোমাদেরকে। চলো পুরো মাঠটা জুড়ে বিশাল মেলা বসেছে, দেখতে পাচ্ছ চারিদিকে মেলা। দেখো পিঠে বসেছে। এই পিঠেগুলো কত করে? 15 টাকা ভাপা পিঠে। এদিকে পুতুল। কাকাই পুতুল কত করে ছোটগুলো? 150 টাকা। আর এই বড়গুলো একই 120 টাকা। দেখতে পাচ্ছ কত ধরনের পুতুল টুতুল রয়েছে। আমরা বলি কি একটিবার আসুন আমাদের স্টলে। আমাদের স্টল মানে মা দুর্গা ঘুগনি স্টল। ফাস্ট ফুড গুলো সব এই সাইডে আছে। সামনে দেখি কি আছে। আর এখানে যেটা যেটা পড়বে সেটা পাবে। আপনি একবার দেখান দেখি, মানে টাকার উপর বললে টাকা। হ্যাঁ সাবানটা থাকবে, ওই যে টাকা লাগাবো ওই যাবে সব কিছু উপরে পড়লে হবে না। দেখি আপনাকে দেখি, মানে এখান থেকে এরকম করে মেরে ফেলতে হবে, মানে যদি না পড়ে 10 টাকায় কটা? 10 টাকা না 20 টাকায় 5টা। 20 টাকায়? হ্যাঁ 10 টাকায় দুটো, 20 টাকায় 5টা। 20 টাকায় 5টা, তাই তো? এরকম যদি এরকম বললেও হবে না, এরকম বললেও হবে না, পুরো পড়তে হবে। কি সিস্টেম! বাচ্চাদের না করে ধরলাম না। না বস তুই। অনেক ধরনের রাইডই এসেছে, দেখতে পাচ্ছ অনেক ধরনের রাইড আছে, বাচ্চাদের বড়দের এসে চড়াচড়ি করতে পারো, চড়তে পারো। এটাকে অরিন্দমকে তুলবো। একে তুলে যাবে দাদা? একে তুলে যাবে? একে তোলো তো। আমাকে বাচ্চা লাগছে নাকি ভাই? অনেক ধরনের অনেক কিছু এসেছে কিন্তু মেলাটায়। এদিকে ট্রেনও আছে এই সাইডটায়, ট্রেন এখনো চালু হয়নি। আর এদিকে ঘোরানো ব্রেক ডান্সটাও এখনো চালু হয়নি, বাট অনেক কিছু এসেছে মেলাটায়। বিশাল বড় মাঠ না। আর এদিকে সব ফাস্ট ফুডের স্টল আছে। মেলাও ভাই বিশাল বড় মেলা, ঘুরে ঘুরে তোমরা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ঘুরে ঘুরে দেখতে পারো। এখন আমরা চলে এসেছি স্পেশাল ঘুগনি খেতে, নিরামিষ 15 টাকা। দাদা ভর্তি করে দাও, ভর্তি হচ্ছে না। একবারটি মুখে দিলেই দিল হয়ে যায়গা ফিদা। নাতি খাবে নাতি খাবে, স্বাদের কি বাহার, অল্প খরচ দারুণ তৃপ্তি, এমন টেস্টি। এই যে চলে এসেছে ঘুগনি আমাদের। ঘুগনি খাচ্ছি তো গাইস। এখন দোকান থেকে নিমকি, এখন নিমকি খাচ্ছি। ভালোই খেতে। আর তার সাথে মালপোয়া নিয়ে নিলাম বাড়ির জন্য। আর এই মেলাটা হচ্ছে যে মানে ডিসেম্বরের মাসে লাস্ট তারিখ পর্যন্ত চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তা 4-5 দিনই থাকে বা 6 দিনই থাকে, তার বেশি থাকে না। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত থাকে, 1 তারিখে উঠে চলে যায়। তাই যারা আসতে চাইছো তার মধ্যেই এসো, ওর পরে আসলে কিন্তু মেলাটাকে আর দেখতে হবে। আমাদের এখানে নিমকি খাওয়া কমপ্লিট, এদিকে মালপোয়া নিয়ে নিয়েছি, আবার বাড়ির দিকে রওনা দেবো। আমাদের হচ্ছে চান্দ্রার চাষ দেখা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, যেটুকু আলো যাচ্ছে সেইটুকুই হচ্ছে যে মানে দেখা যাচ্ছে, বাদ বাকি আর কিছু দেখা যাচ্ছে না। কি বলতে চাইছিস? অন্ধকার রাস্তা তো, মানে বিদঘুটি রাস্তা ভাই, শীত করছে আর ভয়ও লাগছে। যারা আসবে ভাবছো ভাই সকাল সকাল এসো, সকাল সকাল দেখে বাড়ি চলে যাও। এখন আমরা দুজন মিলে যাবো। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কিসের ওপর ব্লগ ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না কিন্তু। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।